চলতি মাসের 1 তারিখ মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি যাওয়ার পথে নিখোঁজ হন মিতা লাহা পাল নামে এক মহিলা। মেয়ে ও নাতনিকে খুঁজে পেতে পুলিশের দ্বারস্থ হয়েছেন কাজরা গ্রামের বাসিন্দা বলরাম লাহা ও তার পরিবার। খবর সূত্রে জানা গেছে, বেশ কয়েক বছর আগে মিতা দেবীর বিয়ে হয় বীরভূমের ইলামবাজার থানার উত্তরকোনার বাসিন্দা অসীম পাল নামে এক ব্যক্তির সাথে। দম্পতির 7 বছরের একটি কন্যা সন্তান রয়েছে। কন্যাকে নিয়ে বেশ কিছুদিন আগে কাজরা বাজারে বাপের বাড়ি আসেন মিতা দেবী। 1 তারিখ শ্বশুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কাজরা স্টেশন থেকে ট্রেন ধরে মা ও মেয়ে। ট্রেনে তাদের তুলে দিয়ে আসেন বলরাম বাবু। সোমবার বলরাম বাবু জানান, ট্রেনে তুলে দেওয়ার পর মেয়েকে বেশ কয়েকবার ফোন করি। মেয়ে তখন জানায় সে ট্রেনে আছে। পরে এক সময় মেয়ের মোবাইল সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তখন মেয়ের জামাইকে ফোন করে জানতে চায় মেয়ে শ্বশুরবাড়ি পৌঁছেছে কিনা। জামাই জানায় তারা এখনো বাড়ি পৌঁছেনি। ফোনেও তাকে পাওয়া যাচ্ছে না বলে জানায় সে। সারাদিন খোঁজাখুঁজির পরও কোনো খোঁজ না পাওয়ায় অবশেষে অন্ডাল থানায় মিসিং ডায়েরি করা হয় বলে জানান বলরাম বাবু। কিন্তু এখনো মেয়ে ও নাতনির কোনো খোঁজ না পাওয়ায় তারা উদ্বেগ রয়েছে বলে জানান তিনি। আমার মেয়ে গত 1 মাস থেকে মিসিং হয়ে গেছে। আমি চাইছি, সাংবাদিকদের কাছে অনুরোধ করছি, আমার মেয়ে যাতে সুস্থভাবে আমার বাড়ি ফিরে আসে, এবং তার জন্য আমি থানায় এফআইআরও করেছি। পুলিশ কাজ করছে, কিন্তু একটু ধীর গতিতে। আমি চাইছি একটু দ্রুত গতিতে যদি আমার মেয়েকে খুঁজে পাই, তা আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। মিসিং এরকম বাড়ি ও শ্বশুর বাড়ি যাবো বলে গেছিল, আমি ট্রেনে চাপিয়ে এসেছি তাকে। কোথায়? 1 মে কটার সময়? 5:52। রামপুরহাট অন্ডাল। 52 ভোরবেলায় না? হ্যাঁ, ভোরবেলায় ভোরে ফার্স্ট ট্রেন। তারপর আমার মেয়ের সঙ্গে ছিল ওর মেয়ে, আপনার নাতনি? আমার নাতনি। তারপর ওরা ট্রেন ছাড়ে, প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যায়। তারপর আমি বাড়ি আসি। তারপর ওকে ফোন করা হয়, তো ও একবার মাঝে বলে আমি ট্রেনে আছি। তারপর টাইমটা ওভার হয়ে যাওয়ার পর আমার স্ত্রী আবার ফোন করে ওকে, তো তখন আর রিং হচ্ছে, ধরেনি। রিং হওয়ার পর তারপর জামাইকে ফোন করা হয়েছে, জামাইও ফোন করেছে, জামাইও বলছে না রিং করছে, ফোন ধরছে না। তারপর আরেকবার কল করা হয়, তখন বাজছে 8:56, লাস্ট কল। সকাল 8:56 ওর কল আসে। তারপর থেকে ফোনে সুইচ অফ। কি মনে হচ্ছে আপনার মেয়ের যে শ্বশুর বাড়ি বীরভূম, সেখানে থেকে কি খবর পাওয়া গেল? সেখানে পৌঁছেনি ও। জামাই বলছে না, এখানে তো আসেনি, ও তো গোটায় খোঁজাখুঁজি ধরে করেছে। তারপর আবার জামাইও আসে, জামাইয়ের সঙ্গে আমরা থানায় যাই। তারপর থেকে এখন কোনো খবর আমরা পাচ্ছি না। তারপর থেকে আপনার মেয়ের সঙ্গে কোনো কন্ট্যাক্ট নেই, কোনো যোগাযোগ নেই। কি মনে হচ্ছে যে হঠাৎ এইভাবে ট্রেনে শ্বশুর বাড়ি যাওয়ার নাম করে এইভাবে মিটিং হয়ে যাওয়া? এবার তো ওইটাই তো আমরা বুঝতে পারছি না ঘটনাটা কি। শ্বশুর বাড়িতে ঝামেলা হতো না, সেরকম কোনো ঝামেলা না। তো মাঝে সাঝে যেমন স্বামী স্ত্রী একটু হয়, সেরকমই হয়েছে। ওর বাড়ি, শ্বশুর বাড়ি উত্তরকোনা, বীরভূম, জয়দেব। আমার নাম বলরাম লাহা, মেয়ের বাবা। আচ্ছা, অন্ডাল থেকে সুদীপ্ত গোপ, পশ্চিমের বার্তা।